হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে ইনফ্লেশন রেট যখন খুবই হাই এবং টাকার মূল্য যখন দিন দিন কমে যাচ্ছে, তো মানুষ স্বাভাবিকভাবেই তাদের বিকল্প বিনিয়োগের জন্য ব্যবস্থা খুঁজছেন। অনেকে হয়তো শেয়ার বাজার নিয়েও ভাবছেন যে তাদের গচ্ছিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা যায় কিনা। তো আসলে বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো বিকল্প কী হতে পারে সেটা নিয়ে আজকের বিষয়। মূলত স্বর্ণ নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে, অর্থাৎ আমরা যদি স্বর্ণে বিনিয়োগ করি তাহলে আমাদের বিনিয়োগটা কেমন হতে পারে এবং স্বর্ণে বিনিয়োগ করলে আমাদের ভবিষ্যতে ঝুঁকিটা কীরকম হতে পারে সেটা নিয়ে মূলত আজকে কথা বলবো। খুবই প্রাচীন কাল থেকে স্বর্ণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ধাতব পদার্থ হিসাবে পরিচিত এবং নিজেদের অর্থ, সম্পদ, বিত্ত বা সম্পদে রূপান্তরিত করে সেই সম্পত্তি গচ্ছিত রাখার একটা প্রবণতা প্রাচীন কাল থেকে মানুষের মধ্যে চলে এসেছে। বন্ধুরা, স্বর্ণ হচ্ছে এমন এক সম্পদ যার দাম সময়ের সঙ্গে সঙ্গে সাধারণত বাড়ে। বিভিন্ন অর্থনৈতিক মন্দা বা মুদ্রাস্ফীতি বাড়লেও সোনার দামও কিন্তু তার সাথে একইভাবে বাড়ে যখন মূলত অর্থের দাম কমে। তাই অনেকেই ব্যাংকে টাকা ধরে রাখার বদলে স্বর্ণে বিনিয়োগ করাকে সাধারণত আমরা সবাই নিরাপদ মনে করি। একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে যতদিন পর্যন্ত স্বর্ণমান অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত থাকবে ততদিন পর্যন্ত স্বর্ণ আন্তর্জাতিক বাজার তথা দেশীয় বাজারে খুবই গুরুত্বপূর্ণ ধাতু এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসাবে সবসময় থেকে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। আপনারা যদি বন্ধুরা 2020 সন বা 1920 সন থেকে আজকের দিন পর্যন্ত বিগত 120 বছরের ডাটা বা তথ্য উপাত্ত দেখেন তাহলে আপনারা দেখবেন যে স্বর্ণের দাম কিন্তু কখনোই নিচুতে নামেনি, অর্থাৎ ক্রমাগতভাবে স্বর্ণের দাম বেড়েই চলেছে। যদিও সাময়িকভাবে হয়তো অল্প কিছু দিনের জন্য সেটি কমে গিয়েছিল, বাট পরবর্তীতে তাদের দাম এমনভাবে বেড়েছে যে পূর্বে যত কমতি এবং ঘাটতি ছিল সম্পূর্ণটাই সেখান থেকে রিকভারি হয়ে চলে এসেছে। এখন কথা হচ্ছে স্বর্ণে আপনি কিভাবে বিনিয়োগ করবেন। মূলত স্বর্ণে 3 রকমভাবে বিনিয়োগ করা যায়। আপনি যদি জুয়েলারি কিনতে চান সেখানেও আপনি বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি যদি স্বর্ণের বার কিনতে চান, যেমন 100 গ্রাম, 200 গ্রাম এরকম বার, সেক্ষেত্রে আপনি বার কিনেও বিনিয়োগ করতে পারেন, অথবা অনলাইনে গোল্ড কিনতে পারেন আপনি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়, যে বিনিয়োগটা করলে আপনাদেরকে আর্থিক ক্ষতির সম্ভাবনা খুবই কম বা ঝুঁকির পরিমাণ খুবই কম, সেটি হলো গোল্ড প্লেটে যদি আপনারা বিনিয়োগ করেন। 100 গ্রাম স্বর্ণের বার, অর্থাৎ আপনারা জানেন যে 11.66 গ্রামে 1 ভরি। তো এভাবে 100 গ্রামের মধ্যে আপনারা যেটুকু স্বর্ণ পাবেন এই স্বর্ণটুকু আপনার ন্যূনতম বিনিয়োগ করতে পারেন। আর যদি আপনাদের কাছে অতিরিক্ত আরও অনেক বেশি টাকা থাকে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ টাকা স্বর্ণে বিনিয়োগ করতে পারবেন। স্বর্ণে বিনিয়োগ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটি হলো আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক ইনফ্লেশন বা দেশীয় ইনফ্লেশন। প্রথমে আসে আন্তর্জাতিক যে বিভিন্ন বৈদেশিক অবস্থা বা আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা, যেমন বিভিন্ন যুদ্ধ বিগ্রহ যখন থাকে সাধারণত সেই সময়ে মানুষ ডলারের ওপর ভরসা কমিয়ে তার স্বর্ণের ওপর ভরসা বাড়িয়ে দেয়, অর্থাৎ স্বর্ণের চাহিদা তখন বেড়ে যায় এবং এই পরিস্থিতিতে সাধারণত স্বর্ণের দাম বাড়ে। যেমন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই কিন্তু স্বর্ণের দাম বেড়েছিল এবং সেই বৃদ্ধি এখনো পর্যন্ত অব্যাহত আছে। একই সাথে আপনারা যদি ইনফ্লেশন দিকে অর্থাৎ বৈশ্বিক যদি মন্দা অবস্থা চালু হয়, সেই বৈশ্বিক মন্দার সময় কিন্তু স্বর্ণের দাম সাধারণত বৃদ্ধি পায়। তো আপনারা যেভাবে কিনেন আর যখনই কিনেন আপনারা এই বৈশ্বিক বিষয়গুলো বিবেচনা করে তারপর স্বর্ণ কেনার বা স্বর্ণে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই স্বর্ণ কেনার সময় গোল্ড বারে বিনিয়োগ করবেন, কেননা গোল্ড বার আপনি যে দামে কিনবেন আপনি কিন্তু রাইট নাও এটা সেলিং প্রাইস যা আছে সেই দামে এটিকে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনারা আবার অর্নামেন্ট বা অলংকার হিসেবে স্বর্ণকে বিনিয়োগ
করেন বা অলংকার কিনে টাকা বিনিয়োগ করেন, তখন কিন্তু আপনারা বিক্রির সময় সেল প্রাইস কিছুটা কম পাবেন। অর্থাৎ স্বর্ণ অলংকার হিসাবে যখন বিক্রি করা হয় তখন সাধারণত গোল্ড বারের যে দামটা পাওয়া যায় তার থেকে কিছু টাকা কম পাওয়া যায়। সেক্ষেত্রে অনেক সময় ভালো একটা প্রফিট করা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। তো আপনারা যখনই স্বর্ণে বিনিয়োগ করেন আপনারা অলংকারের চাইতে আপনার গোল্ড প্লেট বা গোল্ড বারগুলোতে বিনিয়োগ করবেন। তো এক্ষেত্রে আপনারা অধিকতর লাভবান হতে পারেন। তবে স্বর্ণে বিনিয়োগ করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এটিকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এটি চুরি বা খোয়া ডাকাতি হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। তো নিরাপত্তার সাথে আপনার বিনিয়োগকে আপনি যথোপযুক্তভাবে সংরক্ষণ করবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।